হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরাস রেসিপি। আজকে আমি আপনাদের সামনে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে কার্পু মাছের সহজ রেসিপি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন নোটিফিকেশনগুলো সহজেই পেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 6 পিস কার্পু মাছ। এগুলোকে হলুদ এবং লবণ মেখে নিয়েছি 250 গ্রাম পটল, 2টা আলু। এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। চুলাটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। এগুলোকে আমি ভেজে নেব। কয়েক মিনিট ভাজার পর আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি আর এক্সট্রা তেল অ্যাড করব না। পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট 2 চা চামচ পরিমাণ। এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এগুলোকে নেড়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। কষানোর পর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো শক্ত সেজন্য আলুগুলোকে আগে দিয়ে আমি একটু নেড়ে দিব। নেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিট আমি আলুগুলোকে কষিয়ে নেব। তাহলে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আলুগুলোকে নেড়ে দিচ্ছি। এখন পটলগুলোও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেড়ে দিচ্ছি। নেড়ে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আবার একটু নেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। আলু এবং পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। জলটা দেওয়ার পর আরও 5 মিনিট ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা গরম হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলাটাকে হাই আঁচে দিয়ে দিয়েছি। একটু নেড়ে দিচ্ছি। আমার রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আমি খুব সহজভাবে রেসিপি দেখানোর চেষ্টা করেছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম সেই জন্য এই পর্যায়ে মাছগুলো দিয়ে আর বেশি সময় জাল করার প্রয়োজন হবে না।
এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর 5 মিনিটের জন্য। ফার্স্ট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।